ভুতুড়ে ভোটার বিতর্কে আজও উত্তাল হলো সংসদ। রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল সহ বিরোধীদের। এপিক বিতর্কে রাজ্যসভায় আলোচনা আছে। বিজেডি প্রস্তাব আনে, ডেপুটি চেয়ারম্যান অনুমতি না দেওয়ায় ওয়াকআউট বিজেপি তৃণমূলের। Living in and around the region, but now they are being evicted in their own land because large 1,000 megawatt solar power project under the pretext of development. The government of Assam has completely denied the state policies and the main entity and is moving forward to build a large 1,000 megawatt solar power project with the help of Assam Development Bank on about 80,000 acres of land in Khatkhati and Lankathak Army. The land will be acquitted. বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, আমরা জানি যে আজকে এই ভুয়ো ভোটার ইস্যুতে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, তারা নির্বাচন কমিশনে যাবেন, মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করবেন, কিন্তু তার আগে সংসদ আজকে উত্তাল হলো কেন? রাজ্যসভা থেকে আজকে বিরোধীরা ওয়াকআউট করলো কেন? দেখো, তার কারণ যেটা গতকাল লোকসভায় আমরা দেখেছিলাম কুসুমিতা, আজকে রাজ্যসভাতেও দেখা গেল বিরোধীরা এককাঠা হয়ে যে 267 নোটিশ দিয়েছিলেন, তারা চাইছিলেন কি যে ভুয়ো ভোটারে তাদের দাবি রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হোক, ডিসকাশন করা হোক, বাকি কাজ বন্ধ করে এই আলোচনাকে যেন এইটাকে ডিসকাস করা হয়, সেই দাবি তাদের ছিল। এবং সেটা আজকে যখন ডেপুটি চেয়ারম্যান খারিজ করে দেন তাদের দাবি, সেই সময় তারা ওয়াকআউট করেছেন হাউসের মধ্যে। এটা মনে রাখতে হবে, গতকাল আমরা দেখলাম কুসুমিতাকে রাহুল গান্ধী পাশে দাঁড়িয়েছিলেন যখন প্রথমে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সৌগত রায় রেজ করেন ইস্যুটাকে, এবং তিনিও দাবি করেছেন গতকাল লোকসভায় বিরোধী দলনেতা যে এটা নিয়ে ডিসকাশন করা হোক। আজকে টিএমসি তাদের দাবিতে সমর্থন পেয়েছে বিজু জনতা দলের। মনে রাখতে হবে, এখন উড়িষ্যাতে বিজু জনতা দলের সরকার ছিল কিছুদিন আগে অবধি। তাদের দলনেতা রাজ্যসভায় সস্মিত পাত্র আজকে নোটিশ দিয়েছিলেন, এবং বিজু জনতা দলের বাকি এমপিরাও নোটিশ দিয়েছিলেন যে তারাও চাইছেন যে এটা নিয়ে ডিসকাশন করা হোক। এবং একটা বড় ইস্যু, বিভিন্ন রাজ্যে ভুয়ো ভোটার ঢুকে রয়েছে এবং ভোটার তালিকাতে পরিষ্কার করা হোক, স্পষ্ট করা হোক, সেটা নিয়ে তাদেরও দাবি ছিল। কিন্তু যখন চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান মানেনি তাদের দাবি, তারা ওয়াকআউট করেছেন। আমরা দেখলাম একসঙ্গেই বিজু জনতা দল এবং তৃণমূল সাংসদরা ওয়াকআউট করে হাউস থেকে আসেন, এবং সস্মিত পাত্রা অভিযোগ করেন যে তাদের দাবি মানা হয়নি, তাই তারা ওয়াকআউট করেছেন। টিএমসিও স্বাগত জানিয়েছে একদিকে, যেখানে বিজু জনতা দল তাদের পাশে এসেছে। তার সঙ্গে সঙ্গে আজকে বিজু জনতা দলও ইলেকশন কমিশনে যাচ্ছে। যখন আমরা জানি আগে থেকে টিএমসি যাওয়ার কথা জানিয়েছিল, ইলেকশন কমিশনে 10 সাংসদ যাবেন 5টার সময়, তার আগে 4টের সময় বঙ্গ বিজেপির সাংসদরা যাবেন, তার আগে 3:30টার সময় বিজু জনতা দলের সাংসদরাও যাবেন। তাদেরও কিন্তু একই দাবি রয়েছে, এই ভুয়ো ভোটার যে রয়েছে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ভোটার লিস্টে, সেটাকে ক্লিন করা হোক, এই দাবি নিয়ে আজকে বিজু জনতা দল ইলেকশন কমিশনে যাচ্ছে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যসভা থেকে আজকে ওয়াকআউট করলো তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা। আর এই প্রসঙ্গে কি বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, দেখুন। এপিক ইস্যুতে ওয়াকআউট করেছি, তার মূল কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষত যেগুলো বিরোধী শাসিত রাজ্য, সেখানে ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার ঢোকানো হয়েছে। যেমন যে লোকের নাম পশ্চিমবাংলায় থাকার কথা পার্টিকুলার ব্লকে আছে, দেখা যাচ্ছে একই এপিক কার্ডে হরিয়ানার লোকও রয়েছে, গুজরাটের লোকও রয়েছে, উত্তরপ্রদেশের লোক রয়েছে, বা অন্য কোনো রাজ্যের লোক রয়েছে। এগুলো কিভাবে ঘটছে? আজ পর্যন্ত ভারতবর্ষে এরকম কোনো ঘটনা চোখে পড়েনি কারণ। কাজ অব্যাহত থাকবে ততদিন যতদিন পর্যন্ত না নির্বাচন কমিশন জাতির কাছে, সমগ্র নেশনের কাছে তারা তথ্য দিয়ে বলেন যে হ্যাঁ এতগুলো পাওয়া গেছে, এবং আমরা সেগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে দূর করব। রাজ্যসভা আজ উত্তাল হয়ে ওঠে। ডেপুটি চেয়ারম্যান তিনি আলোচনার অনুমতি না দেওয়ায় তৃণমূল, বিজেডি তারা আজকে ওয়াকআউট করেন। Chairman Shah for allowing to raise the important issue about Assam. Please do not come to the middle. Please, I request you to fold it and please go back. Living in and around the region, but now they are being evicted in their own land because large 1,000 megawatt solar power project under the pretext of development. The government of Assam has completely denied the state policies and the main entity and is moving forward to build a large 1,000 megawatt solar power project with the help of Assam Development Bank on about 80,000 acres of land in Khatkhati and Lankathak Army. ইলেকশন কমিশন তো বিজেপিরই আরেকটা ঘর। ইজ দেয়ার এনি ডিস্টিংশন বিটুইন ইলেকশন কমিশন এন্ড দি বিজেপি পার্টি অফিস? কোনো তফাৎ নেই তো রে ভাই, কেন যাচ্ছে বুঝতে পারছি না। ওরাই যা বলে তাই তো ইলেকশন কমিশন করে।